ঘুম থেকে উঠে স্নান সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর দেখো নুন হলুদ মাখিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, রান্না হবে। এই যে ঢেঁড়স ভাজা হয়ে গেছে, আর হবে মাছ দিয়ে গাটি কচু আলু পেঁয়াজ দিয়ে তরকারি। কয়েকটা গাটি কচু ছিল, তার সাথে একটু আলু দিয়েছি, দিয়ে পেঁয়াজ লঙ্কা চিড়ে দিয়েছি। তেলে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে ওটাকে তুলে রেখে সেই তেলেই গাটি কচুটা দিয়ে দিয়েছি। দিয়ে দেখো নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলব। ঘড়িতে সময় এখন সকাল 8:30, আর আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি। বাবান গিয়েছে পড়তে, আর আমি ভাবছি রান্নাটা করে নিই, কারণ বাবান টিউশন থেকে এসে খেয়ে স্কুলে যাবে। আর এ ঘরে এসে রান্নার সুযোগ হবে কি হবে না সেটা বলা যায় না, কারণ হচ্ছে ছোটো ছেলেটাকে রেখে আসতে পারি না এ ঘরে। তো সবাইকে জানাচ্ছি শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। রান্না করে নিয়ে চলে এসেছি এ ঘরে এসে দেখি ছোটো ছেলে আমার এখনও ঘুমাচ্ছে, আর আমি তাহলে একটু টিফিন খেয়ে নিই। তো ওকে আবার ঘুমের মধ্যে একটু, ও তো ব্রেস্ট ফিড করে, তো ওকে একটু খাইয়ে দিয়ে এসেছি। আর আমি এখানে চা করে নিয়ে বসে পড়েছি খেতে। কারণ হচ্ছে গতকালকে রাতে একদমই ছেলে আমার ঘুমায়নি ঠিকঠাক ঘুমায়নি বলতে কি বলো তো, একটু ঘুমিয়েছে আর উঠেছে আর কেঁদেছে, এরকমটা না ও খুব কমই করে। যে কিন্তু এই 2 দিন রাতে হয়েছে একদমই ঘুমাচ্ছে না, থেকে উঠে পড়ছে, কান্নাকাটি করছে। আবার সেই পায়ে নিয়ে শুইয়ে দোল দিয়ে ওকে ঘুম পাড়াতে হচ্ছে। তো গতকালকে রাতে একটু বেশি করেছে, ওই জন্য এখন সকালবেলায় বলতে পারো মানে 11:30 না 11:15 পর্যন্ত ঘুমিয়ে নিল। আর আমি এই মাঝখানে অনেকক্ষণ আসিনি তোমাদের সামনে, আবারও এলাম, এসে কাজবাজ শুরু করলাম। এই দেখো, তো বিছানাটা তো ছেলে আমার ঘুমোচ্ছিল বলে বিছানাটা আর কি ভালো করে ঝেড়ে পুছে গোছানো হয়নি, কোনোরকম বালিশগুলো গুছিয়ে রাখা হয়েছিল। বিছানাটা তুলে নেব, তার আগে চারপাশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। ছেলে আমার ঘুম থেকে উঠে দেখো একদমই কোলে উঠতে চায়নি, আর কোলে নেওয়ার লোকও নেই। তাই ও একা একা খেলছে, যতক্ষণ না কাঁদবে ততক্ষণ কোলে নেওয়া হয় না। তো এতটা দেরি আমার কাজবাজ করতে হতো না, কারণ হচ্ছে শ্বশুরমশাই এসেছিলো, বাবা, তার সঙ্গে বেশ খানিকক্ষণ বসে গল্প করলাম, কথা বললাম আর কি, দরকারি কথা। ওই জন্য একটু লেট হয়ে গেল আর কি। তো চুলটা আমার অবস্থা দেখেছো? সকালবেলা স্নান সেরেছিলাম, কিন্তু চুলটা এখন সবসময় যে ঠিক করে আঁচড়াতে পারি তা হয় না। জট বাঁধানো ছিল, কোনো রকম সামনেটা একটু আঁচড়ে খোপা করে রাখা হয়। ভাবলাম চললেও সব কাজে যখন করছি চুলটাকে একটু আঁচড়ে ভালো করে খোপা করে নিই, সেটাই করলাম। তো এই হয়েছে ব্যাপার। আর একটু আয়নাটা মুছে নিলাম ড্রেসিং টেবিলের। আর তোমরা কিন্তু আমার ভয়েসের সাথে সাথে আমার সোনার ভয়েসটাও শুনতে পাচ্ছ, কারণ ও খেলা করছে, নিজের মনে কথা বলছে আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। কেউ স্কিপ করো না, সঙ্গে থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সাথে থেকো। তো ছেলে তো আমার ঘুম থেকে উঠে সে তো খেলছে নিজের মনে, আর আমি কাজ করছি আমার মনে থেকে ওর সঙ্গে একটু কথাও বলছি। এই দেখো পুরো বিছানা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কি। হামাগুড়ি দিতে শেখেনি, কিন্তু ওই যে গড়িয়ে গড়িয়ে এদিক ওদিক যায়, পেছন টেনে টেনে যায়, এখনও হামাগুড়ি দিতে শেখেনি। তবে একদিন এর মাঝে খাট থেকে নিচে পড়ে গেছিলো, আমি নিচে বসেই কাজ করছিলাম, তো আমি খেয়াল করিনি, সেই ফাঁকে এক সাইডে এসে ধুম করে পড়ে গেছিলো। সেই থেকে একটু ভয় হয়ে গেছে মনে, ওকে একা খাটের পরে রেখে যেতে পারি না। যেহেতু হামাগুড়ি দিতে শেখেনি, কিন্তু ও তো গড়িয়ে গড়িয়ে এদিক ওদিক করতে পারে, বসে বসে পেছন টেনে চলতে পারে, এটাই হয়েছে ভয়। এখন হামাগুড়ি দিতে শিখলে তাহলে না কি করবে, এখনও হামাগুড়ি দিতে শেখেনি, তার আগেই খাট থেকে একদিন পড়ে গেল। তো আমি এখন এই যে বিছানাটাকে ভালো করে বালিশ টালিশগুলো গুছিয়ে নিলাম, জানালাটা ঝেড়ে নিলাম। আজকের আকাশটা একটু মেঘলা, থেকে একটু রোদ বেরোচ্ছে, আবার মেঘলা হয়ে যাচ্ছে। না, বৃষ্টি এখনও পড়েনি, তবে গরমটাও একটু কম আছে, মানে অন্য দিনের তুলনায় গরমটা কম আছে। মানে 2 দিন তো বৃষ্টি হয়েছিল টানা, ওই জন্য আর কি। তবে পাখা ছাড়া কিন্তু একদমই ঘরে থাকা যায় না। তো বিছানা ঝেড়ে নিয়েছি, ছেলে আমার আর খেলতে চাইছে না, এবার একটু কোলে উঠতে চাইছে, কারণ বেশ কিছুক্ষণ হয়ে গেছে ও ঘুম থেকে উঠে পড়েছে, সেই থেকে খেলাধুলা করছে। ওকে খেতেও দিইনি, আবার কোলেও নিইনি, সমানে আমি কাজ করে চলেছি। তো আমারও আর কাজ বেশি নেই, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে আর কি, তারপর একটু হাত টাত ধুয়ে এসে ভাবছি ওকে একটু তেল মালিশ করে স্নানটা করিয়ে দেব।
ওর জন্য খিচুড়ি রান্না করেছি, ওটা ওকে স্নানের পরেই খাওয়াবো। অনেকেই আছে শুনেছি স্নানের আগে খাবারটা খাইয়ে দেয়, গা হাত পায়ে মাখামাখি করে, কিন্তু আমার মনে হয় স্নান করিয়ে খাওয়ানো উচিত ভাতটা। আমরা যেমন খাই পরিষ্কার করে দিতে হবে। এর মাঝে ওর বাবা এসেছিলো, এই যে একটা দরকারে, তো সঙ্গে আলু পেঁয়াজটা ছিল না, সেটা নিয়ে এসেছে। ওটাকে রেখে দিয়ে আমি বসেছি খেতে, ভাত বেড়ে নিয়েছি। এই যে গাটি কচুর তরকারিটা এরকম দেখতে হয়েছে, খেতে কিন্তু ভালো টেস্ট হয়, শুধু জিরে বাটার ঝোল টেস্টি হয় আর কি। তো দুজনে খাবো, ওই জন্য 2 পিস মাছ, বাবানার আমি। ওর বাবা গাটি কচু খায় না আর কি, রাতে অন্য কিছু হবে। তো দেখো ছোটো ছেলেকে এবার একটু কোলে নিলাম, মাঝে স্নান করিয়ে খাওয়ানোর পরে ঘুমিয়ে পড়েছিল। আমি খেয়ে উঠতে উঠতে ও ঘুম থেকে উঠে পড়েছে। এখন একটু ওকে খাইয়ে দেবো আর কি। আজকের ব্লগটাও এই পর্যন্ত রাখছি বন্ধুরা, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো। আজকের মতো এই পর্যন্ত, টাটা সবাইকে, আসছি আগামীকাল আবারও।